কেনাহার থানার স্বাধীনগর গ্রামে ফের দেখা গেল সম্প্রীতির অনন্য নজির। গ্রামের এক হিন্দু পরিবারের সদস্য প্রদীপ দলুইয়ের মৃত্যুতে পাশে দাঁড়ালেন মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা। মরদেহ গ্রামে ফিরিয়ে আনা থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়ার অধিকাংশ খরচ বহন সবেতেই এগিয়ে এলেন গ্রামের মুসলিম প্রতিবেশীরা। স্বাধীনগরের প্রায় ৩০০ পরিবারের মধ্যে হিন্দু পরিবারের সংখ্যা মাত্র ১%। এর আগেও কালী পুজোর সময় এই গ্রামে দুই সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে সামিল হতে দেখা গিয়েছিল। এবার প্রদীপের অকাল মৃত্যু ফের সামনে আনলো সেই সম্প্রীতির ছবি। পরিযায়ী শ্রমিক হিসেবে ছত্তিশগড়ের রায়পুরে কাজ করতেন প্রদীপ। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার বিকেলে তার মরদেহ গ্রামে পৌঁছতেই শোকের আবহে এক হয়ে যান হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। বাঁশের খাটিয়া তৈরি মরদেহ কাঁধে করে নিয়ে যাওয়া থেকে উদ্ধারণপুর শ্মশান ঘাটে দাহ কার্য সবেতেই সামিল হন শেখ রূপলাল মহিরুল শেখরা। শোকসন্তপ্ত পরিবারের মহিলাদের পাশেও দাঁড়ান জমিরা বিবি, আসমান তারা বিবিরা। প্রতিবেশী আফসার হোসেনের কথায়, ওদের এই বিপদে পাশে না দাঁড়ালে আমরা আবার মানুষ কিসের? প্রদীপের খুড়তুতো ভাই স্বপন দলুই ও মামা পূর্ণচন্দ্র দলুই বলেন, আপনজনের মতোই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন তারা। এই ঋণ কোনোদিনও ভোলার নয়। প্রদীপ আবু ও মেরিনাদের বাবা মায়ের মতো দেখছেন। শেষবারের মতো প্রদীপকে দেখতে এসে তারাও অঝরে চোখের জল ফেলেন। প্রদীপের মরদেহ গ্রামে ফিরতেই যেন জাতি ধর্ম বর্ণের সব বিভেদ এক লহমায় মুছে গেল। প্রদীপ নিজে নিভে গেলেও তার শেষ যাত্রা স্বাধীনগরের বুকে ফের জ্বেলে দিয়ে গেল সম্প্রীতি ও সৌহার্দ্যের মশাল। এই ছেলেটিকে আমরা এভাবেই দেখছি, আমাদের সমবয়সেরই হবে এবং আমরা দীর্ঘদিন ধরে এই ঘর দুলি সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায় গ্রামের মধ্যে থাকেন। এনাদের কোনো রকমই অসুবিধা আমরা করতে দেয়নি বা আমার বাপ দাদুরাও করতে দেয়নি এবং খুব অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, যেখানে হয়তো দিন এনে দিন খাওয়ার মতো ক্ষমতাও নেই। একটা বিবাহযোগ্য বোন তাও বিয়ে দিতে পারে না, ঘর বাড়িও নেই এদের। এই গ্রামের লোক বা এই গ্রামের সমস্ত ছেলে আমার বাপ দাদা থেকে আমাকে এখন যে জেনারেশন উঠেছে সবাই আর্থিকভাবে সাহায্য করে এবং আমাদের লোক মারা গেলে যেভাবে আর্থিকভাবে সাহায্য করা হয় বা তার সৎকার্য করা হয়, আমার গ্রাম থেকে সেই সৎকার্যের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা সবাই মিলেমিশে যেয়ে একদম ঘাট অব্দি অন্তিম সৎকার্য করে তারপরে এবং পরবর্তীতে ওর বোনের যাতে অসুবিধা না হয়, আর্থিকভাবে সহযোগিতা যা লাগে এই গ্রাম সবসময় ওর পাশে থাকবে। আর এরা মূলত ৩-৪ ঘর দলুই আছে, ৩-৪ ঘর দলুই সম্প্রদায়ের লোক এখানে। এবং গ্রামে কত ঘর বাসিন্দা আছেন? মোট ৩০০ ঘর। ৩০০ প্লাস হবে। তার মধ্যে শুধুমাত্র এটাই ওই ৩-৪ ঘরই এরা দলুই সম্প্রদায় এখানে বসবাস করে এবং এদের পাশে আমরা সবসময় আছি, থাকবো এবং আমাদের পরের জেনারেশনও আশা করি থাকবে। এই পর্যন্তই বার্তা এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যাতে এই পরিবারটি খানিক স্বচ্ছতা হয়, সরকারিভাবে যদি কোনো অনুদান বা সহযোগিতা কোনো ঘর টর পায় সে ব্যাপারেও আমরা আপনাদের মিডিয়ার সামনে ওই গ্রাম থেকে দাবি রাখছি। আর একটা বোন আছে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সরকারি কোনো সহযোগিতা হয় বা আমরা গ্রাম থেকেও ওদের পাশে আছি, থাকবো এবং পরের জেনারেশনও থাকবে আশা করি। আপনার নাম বলুন। আমার নাম আফসার হোসেন, স্বাধীনগর। আফসার হোসেন। আফসার হোসেন। আচ্ছা, কি হয়েছে? এমনি ওর শরীর অসুস্থ, এমনি জ্বর ছিল বলছে। ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার দেখে নিয়ে এসেছে, নিয়ে ওষুধ নিয়ে এসেছে ডাক্তারখানায়। ডাক্তাররা বলেছে তাকে রেহে নিতে বলেছে। নিয়ে তারপরে ছেলেকোনা করে ডিউটি গেছে। তারপরে ওই 4টে 4:30 সময় তারপরে সে ওকে বলছে ওঠো কাকা, উঠোতে গেছে, অসুস্থ ছিল, উঠোতে গেছে, তখন 4:30 সময় শোনা যায় মারা গেছে। হ্যাঁ, তারপরে কীভাবে করবো যোগাযোগ করে তারপরে গ্রামের ছেলে সবাই গোটা গ্রাম মিলে ঝেঁকে এসেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওইখানে থেকে ওকে আনার ব্যবস্থা করেছে। মানে এখানে যখনই খবর পেয়েছেন গ্রামবাসীরা তখন সবাই যখনই খবর পেয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমাদের পাশে দাঁড়াইছে। হ্যাঁ, ওকে আনার ব্যবস্থা করেছে। মানে খরচ খরচার একটা অংশ তারা নিজেরাই চাঁদা তুলে সব চাপে নিয়েছে। ওখানে পর্যন্ত যতদূর উদ্ধানপুর নিয়ে যাওয়া পর্যন্ত ওখানে খরচা তাদের হাতে, সব তাদের অপরের দায়িত্ব আছে গ্রামের ছেলের উপর। কারণ ওনারা বলেছেন যে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, যা কিছু নয়। আর এমনি একটা ভাই আর একটা বোন, আর কেউ নাই। ওই ভাইটাই আর দাদাটাই সংসার চালাইছে বোনকে নিয়ে এই পর্যন্ত। এখন তো বোন অসহায় হয়ে পড়ে। গ্রাম পাশে দাঁড়াইছে, গ্রাম এসে যা হবে সাহায্য, গ্রাম এসে সাহায্য করবে বলে ওখানে পাশে আসি।
আপনার নাম কি? আমার নাম স্বপন দুলু। স্বপন দলুই। আপনি কে হচ্ছেন ওর? ওর আমি ভাই হয়েছি। জেঠতুতো ভাই? হ্যাঁ, জেঠুর ভাই, জেঠুতে ছেলে হয়েছে, জ্যাঠার ছেলে? জ্যাঠার ছেলে।